হাই এভরিওয়ান, আজকের ভিডিওটা এখান থেকে আমি কন্টিনিউ করছি, কারণ কালকে একটু আমার রান্নার ঝামেলাটা একটু রাখতে চাই না আমি। কারণ কালকে একটু পুজোর কাজটা যাচ্ছে, কেন অসুখ গেছে, একটু পুজোর কাজ আছে। তোমাদের সাথে তো শেয়ারই করিনি ঠাকুর ঘর, কালকে একটু ঠাকুর ঘরটাই শেয়ার করব। তা চলো, এই এখনও আমি ফ্রেশ হইনি। আমি একটু মাংস ধুলাম, চিকেনটা ধুলাম, পেঁয়াজ আদা রসুন সব কেটে কুটে গুছিয়ে নিয়ে মাংস অলরেডি কড়াইতে চলে গেছে, কষছে। চলো দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আজকেই একটু বেশি করে মাংস এনে ওই জন্য রাখলাম, রাতেও একটু খেয়ে নেবে, কালকে দুপুরবেলাটাও হয়ে যাবে। কারণ কালকে আর এত রান্নার ঝামেলা রাখবো না। আর ফ্রিজে ভর্তি চিংড়ি মাছ। এখানে মায়ের মাংস ডান, তো এখন আমরা খেতে বসবো সবাই মিলে। তো খাওয়ার আগে তোমাদের একবার দেখিয়ে দিলাম কেমন রান্না হয়েছে। হ্যাঁ, টেস্ট করেছি আমি, টেস্টটাও খুবই সুন্দর হয়েছে, কষা কষা করেই করেছে। এই রান্না বান্না কমপ্লিট করে শ্যাম্পু করিনি, একটু চুল টুল ভিজিয়ে স্নান করলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে আর প্রচণ্ড গরম। মাথা যা সারাদিনে ঘেমেছে, একটু চুল ধুয়ে স্নান করাটাই বেটার। তাই চুল টুল ধুয়ে স্নান করে ফ্রেশ হয়ে বসলাম। চুলটা মুছছিলাম অবশ্য তোয়ালেটা দিয়ে। আর যাই হোক, মাংসটা রান্না করে দিয়েছি, এবার ওরা খাচ্ছে। চলো দেখাই ওরা খাচ্ছে। এই যে আমাদের রকি বাবু রুটি টুটি খেয়ে ওখানে শুয়ে আছে, আর বাবু ভাত খাচ্ছে। বাবিও খেতে বসেছে, এখনও ভাত স্টার্ট করেনি, খাবে। আর ওর বাবা অফিস থেকে এসে ওপরে গা ধুতে গেছে, গা ধুয়ে আসুক, তারপর ভাত খেয়ে ডিনার করে। আর সারাদিনে আমরা ভাত খাইনি ঠিকঠাক, মানে ভাত পড়েই নি পেটে, তাই ভাতই খাবো রাত্রে। আর সারাদিনে ঠিকঠাক ভাত খাওয়া হয়নি, শুধু লিকুইড, মানে জল, লেবু জল, কোল্ড ড্রিঙ্কস, আর একটু মুড়ি খেয়েছিলাম বোধহয় আমি। বাবি তো তাও খায়নি, মামার বাড়ি গিয়ে বোধহয় দিদা দুটো ভাত মেখে দিয়েছে, খেয়েছে, আর অল্প একটুখানি। তাই বললাম ভাত খাও। এখন ভাত খেয়ে কালকে জানি না কখন উঠবো। তো গুড আফটারনুন এভরিওয়ান, আজকে নেক্সট ডে। আজকে আবার তোমাদের সামনে এলাম নতুন একটা দিন নিয়ে। দিন তো নেই, দুপুর হয়ে গেছে, সকালে শ্যুট করিনি, একটু উঠতে দেরি হয়ে গেছিলো ঘুম থেকে। তা এখন একটু রান্না বান্না আছে, ওই যে কালকে বলছিলাম চিংড়ি মাছগুলো বেছে নিয়ে তারপর রান্না করে একটু পুজোর কাজ করবো। তো এই যে দাদা চিংড়ি মাছ নিয়ে এসছে। বেশ অনেক দিনই হলো চিংড়ি মাছগুলো। চলো তাহলে বেছে নিই। তো চলো আজকে কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি ডাল সোমবার দেবো বলে পেঁয়াজ আর লঙ্কা একটুখানি ফোড়নে দেবো। আজকে অনেকদিন বাদে মুসুরির ডাল খাচ্ছি তো। আর এখানে আমি ভাতের হাঁড়ির জল বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ভাজা কেটেছি, তা আবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে চিংড়ি মাছ লবণ আর একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছের মশলা, পেঁয়াজ আদা লঙ্কা রসুন, আর এখানে ডাল সিদ্ধ আছে, এটা ফোড়ন দেবো। তো তোমরা দেখলে আজকে কি রান্না বান্না হচ্ছে। তা বিগিনারদের জন্য একটা ছোট্ট টিপস, আলু ভাজা আলু ভাজা কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখলে কখনো কড়াইতে লাগবে না, আর এত সুন্দর হয় আলু ভাজা। একটু কড়াইতে মানে তেল ছেড়ে দেয় আলু ভাজা থেকে, করে দেখো, খুব ভালো টিপস। বলছিস বাবা অফিস থেকে এসছে, ওই যে দিদি ডিস্টার্ব করেছে,
দিদি ডিস্টার্ব করেছে, দেখে তো পেয়েছিস? নাও লেবুর জল। খাবি? খাবি তো? লোভা। আর চিংড়ি মাছের জন্য এই ম্যাগির কোকোনাট মিল্ক পাউডার, এটা একটুখানি এই গরম জলটার মধ্যে ভিজাবো। খুব ভালো খেতে হয়। কারোর নারকোল না থাকলে ঘরে, তখন সে এটা অনায়াসে করতে পারে। খুব ভালো টেস্টি, আমি অনেকবার করেছি, ভালো খেতে হয়। চলো কিভাবে করি দেখাচ্ছি। কি গো, তোমার চিংড়ি মাছ রান্না হয়েছে? হ্যাঁ, এই তো প্রায় এই যে কষানো হয়ে গেছে চিংড়ি মাছ। এবার এর মধ্যে যাবে নারকোলের দুধ। নারকোলের দুধটা দিয়ে একটু ফুটুক। তারপরে ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। আর তোমাদের যদি চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তাহলে চিংড়ি মাছের মালাইকারির ফুল রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক। দেখতেও খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। কারণ আমি একটা খেয়ে ফেলেছি ওই কড়াই থেকে, মাকে বললাম দাও, লোক সামলাতে পারিনি তাই একটা খেয়ে ফেলেছি। খেয়ে দেখলাম খুবই সুন্দর হয়েছে। ভাই এলো পড়ার থেকে। কিরে কোথায় গেছিলি? আয় ঘরে আয়। আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে এলাম। বলেছিলাম তোমাদেরকে একটু ঠাকুরের ঠাকুর ঘরটা একটুখানি দেখাবো। আমার ঠাকুর ঘর তো তোমাদের সাথে শেয়ার করিনি। তা ঠাকুর ঘরে সব পরিষ্কার টরিষ্কার করে গুছাতে অনেক সময় লেগে গেছে। কেন অনেক দিন তো ঠাকুর ঘরে ঢুকিনি, খুব নোংরা হয়। আর ওখানে গাড়ি থাকে তো আর একটু বেশি নোংরা হয়ে গেছে, যার জন্য একটু পরিষ্কার করতে দেরি হয়ে গেল। সকালের দিকে তো সময়ই পাইনি রান্নাবান্নার চাপে। এই সন্ধ্যেবেলার পর আমি ফ্রেশ হয়ে ভালো করে আরেকবার মাথা টাথা শ্যাম্পু করে নিয়ে সব গঙ্গা জল ছিটিয়ে তারপরে ঠাকুরের কাজ করলাম। আর বাবু এখানে পড়ছে। চলো তাহলে ঠাকুর ঘর দেখাই। আমার ছোট্ট ঠাকুর ঘর। হ্যাঁ, আর দেখো তোমাদের কেমন লাগছে ঠাকুর ঘরটা দেখে। তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানিও। তো এই যে আমার ঠাকুর ঘর, ছোট্ট ঠাকুর ঘর। অ্যাকচুয়ালি এটা একটা ব্যালকনি ছিল, আমি ব্যালকনিটাকে পুরো ব্লক করে এখানটা এই স্পেসে আমার একটু গাড়িটা থাকে, স্কুটিটা। আর এই যে আমার ঠাকুর ঘর। নিচে দুটো ওয়ার্ড্রপ মতো আছে, এখানে আমি ঠাকুরের বাসন টাসন রাখি। আর এই সব বাসন কোসন আমি ধুয়ে রাখলাম। আর ঠাকুর সব স্নান করিয়েছি ভালো করে। কালকের থেকে পুজো দেবো, আজকে আর পুজো দিলাম না। রকি নো। আর এই অবশ্যই জানাবে কিন্তু কেমন লেগেছে। আর আরেকজন বাবার জন্য অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠছে, তাই তো? বাবা চলে আসো নো মামা নো, আসো মা কাছে আসো, চলে আসো মা ও মা, চলে আসো মা, আসো, কাম চলে আসো। বাবা আসার পর রকির অবস্থা। মানুষটাকে একটু বসতেও দেবে না, জিরোতে দেবে না। আগে ওকে খাওয়াতে হবে, তারপর অন্য কাজ, তাই তো? আগে আদর করবে, খাবে, তারপর আমার মার কাছে আনন্দ পেয়েছে, বাবা এসছে তাই। বাবাই পাগল, খেপে গেছে।
কনসিয়াস জগদল মূর্তিকার বলুন আছে পাপা, ও পাপা না, পাপা আমার সাথে করে না। মামা মামা বুড়ো টাকা আমার দিকে। এখন একটু ছাদে এসে এই চেয়ারে বসে আছি আর পাগলটা খেলছে, ছাদে খেলাধুলো করছে। কি উৎপাত! কোনো একটা আওয়াজ পেলে একদম সোজা নিচ থেকে একদম ত্রিং করে ছাদে এসে ব্যাস লাফানো ঝাপানো স্টার্ট। দেখো লাফাতে লাফাতে টপটাকে উল্টে ফেলায় দিয়েছে। কি রে, টপটাকে উল্টে ফেলেছে। ওই ও বদমাস, বদমাস। বাবু আর বাবি ডিনার করছে। কি রে, কতক্ষণ ধরে ওটা খাবি? কতক্ষণ ধরে খাবি? না চুমু খেতে আমি বলিনি ওটা ওটা বন্ধ কর। আর আর একবারও মুখে দিবি না। নো, ঘুমাও, ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ করো, স্লিপ স্লিপ স্লিপ। মানে স্লিপ। টাটা করো সবাইকে, টাটা করে দাও তো, বলো টাটা বাই বাই। আমি এখন ঘুম করবো মার কাছে, তাই না মা? ভিডিওটা যেই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।